প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের অধ্যায় 6 এর 293 পৃষ্ঠায় উদাহরণ 7 নং অঙ্কটা দেখো। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। 7 নং উদাহরণের অঙ্কটা হচ্ছে, চুলা হইতে যখন একটি পিঠাকে তোলা হইয়াছে, ইহার তাপমাত্রা ছিল 300 ডিগ্রি ফারেনহাইট। 3 মিনিট পরে ইহার তাপমাত্রা হলো 200 ডিগ্রি সেলসিয়াস বা 200 ডিগ্রি। তাপমাত্রার পরিবর্তনের হার ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হলে তাপমাত্রার পরিবর্তনের হার বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হলে কখন ইহার তাপমাত্রা কক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্ক করার সময় আমি যদি মনে করে নেই যে মনে করি টি মিনিটে পিঠার তাপমাত্রা হবে টি ডিগ্রি ফারেনহাইট। টি মিনিটে পিঠার তাপমাত্রা ধরলাম টি ডিগ্রি ফারেনহাইট। যেহেতু কক্ষ তাপমাত্রা বলে দিচ্ছে 70 ডিগ্রি ফারেনহাইট হবে, তোমার প্রশ্নে বলা আছে কক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সুতরাং বস্তু এবং তাপমাত্রার পার্থক্যটা হবে বস্তু ও তাপমাত্রার পার্থক্য T-70 ডিগ্রি ফারেনহাইট। এখানে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, কারণ 300 ডিগ্রি থেকে 3 মিনিট পরে বলছে 200 ডিগ্রি ফারেনহাইট হলো, তাহলে তাপমাত্রা হ্রাস পায়। তাহলে তাপমাত্রা হ্রাস পাওয়ায় যে ভেরিয়েশনটা হবে সেটা হবে dT/dt। এটা ভেরিয়েশন তুমি লিখতে পারবে অথবা <0। যেহেতু তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তার মানে কক্ষ তাপমাত্রা সময়ের সমানুপাতিক মানটা হচ্ছে 0 অপেক্ষা ছোট। তার মানে বা এখান থেকে যদি আমি কাজ করি, তাহলে dT/dt সমান সমান -k * T-70 ডিগ্রি এটা লিখতে পারো, বা dT/T-70 সমান -k of dt। তার মানে যখন এটাকে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে মানটা পাবো এই আকারে। এটাকে একটা সমীকরণ তুমি দিয়ে রাখতে পারো। এবার শিক্ষার্থীরা, তোমার সময়ের কথা বলা আছে, t যদি 0 হয়, সময় যদি 0 হয়, তখন কক্ষ তাপমাত্রা ছিল 300 ডিগ্রি সেলসিয়াস, খেয়াল করো, বা 300 ডিগ্রি ফারেনহাইট। এবার t সমান 3 মিনিট পর, t সমান যখন 3, তখন তুমি ক্যাপিটাল লেটার t এর একটা অবস্থান পাবা, সেটা হবে কত বলছে 200 ডিগ্রি ফারেনহাইট। এই সীমানার ভিতরে যদি 1 নংকে তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে 1 নংকে ইন্টিগ্রেশন করলে তুমি লিখতে পারবা 300 ডিগ্রি থেকে 200 ডিগ্রি ফারেনহাইট dT/T-70 সমান -k অফ ইন্টিগ্রেশন 0 থেকে, অর্থাৎ তোমার সীমানাটা 0 থেকে 3 এর মধ্যে, তাহলে 0 থেকে 3 অফ dt। এখন যদি আমরা এই অংশে কাজ করি, তাহলে যা পাবো, প্লাস দ্যাট ইন্টিগ্রেশন dt/এত মানে হচ্ছে ln T-70 সীমানা যা দেওয়া আছে সেটা লিখবা 300 থেকে 200 সমান -k অফ, এখানে dt মানে t, যার সীমানা হলো 0 থেকে 3, বা ln আপার লিমিট 200 -70 মাইনাস লোয়ার লিমিট ln লিখে লোয়ার লিমিট 300 -70 সমান মাইনাস হবে 3k, বা এই অংশ থেকে আমরা যা পাবো ln 200 থেকে 70 গেলে থাকবে 130 মাইনাস ln 270 সমান -3k, মাইনাস দ্বারা গুণন করলে 3k সমান
লন 270 মাইনাস এর লন হবে 130। আমি একটু ভুল করেছি, 300 থেকে এটা গেলে 230 হবে, 230। তার মানে বা 3k সমান লন 230 বাই 130 বা k সমান 1/3 লন 23 বাই 13, যেটা k এর একটা ভ্যালু আমি পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদেরকে আবার সীমানা চেঞ্জ করতে হবে। তুমি একটুকু পেলা, এবার আবার সীমানা চেঞ্জ করতে হবে। তুমি কে এর যে মান পেয়েছো এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এবার আমার কে এর সীমানাটা কি আকারে চেঞ্জ হতে পারে? t সমান যখন 0 ছিল তখন তাপমাত্রা t সমান ছিল 300 ডিগ্রি ফারেনহাইট। এবার t সমান যদি t হয়, অর্থাৎ সময় যদি t অথবা t1 যে কোনো ক্যাপিটাল লেটার t সমান হবে ক্যাপিটাল লেটার t, অর্থাৎ বা ক্যাপিটাল লেটার t1 যে কোনো ভাবে সময়ের পরিবর্তন হবে। অর্থাৎ t সমান t1 সময়, তখন তাপমাত্রা হবে কত? t1। আমাকে সময়টি নির্ণয় করতে বলছে। এক নঙ্গে যদি আমি আবারও যাই, তাহলে সীমানা 300 থেকে t1, অঙ্কটা ছিল dt বাই t মাইনাস 70 সমান মাইনাসের k। তাহলে এখানে কত? তুমি 0 থেকে পেলা কত? t1 dt। এই অংশকে পাবা তুমি লন t মাইনাস 70, সীমানাটা দিয়ে দাও 300 থেকে t1 মাইনাসের k অফ t1। আমি যদি একসাথে এই কাজটা করি তাহলে আমি এটা লিখতে পারি, বা এটার যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট কাজ করো তাহলে t1 মাইনাস 70 মাইনাস লন 300 থেকে 70 গেলে 230 সমান হবে মাইনাস k অফ t1। বা মাইনাস দ্বারা যদি গুণন করা হয় তাহলে শুরুতে লিখতে পারবো লন 230 মাইনাস লন t1 মাইনাস 70 সমান হবে k অফ t1। এখন এখান থেকে তুমি কাজ করে t1 এর ভ্যালুটা বের করো যে t1 সমান কত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে যদি আমি কাজ করি তাহলে আমি এরকম লিখতে পারবো t1 সমান, অর্থাৎ kt থেকে t1 সমান কি পাবা দেখো, t1 সমান যদি লেখো 1/k, 1/k তারপরে লন 230 ডিভাইডেড বাই t1 মাইনাস 70। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে t1 সমান k এর একটা মান তোমরা শুরুতে বের করে নিয়েছিলা। আমি ইচ্ছা করলে এখান থেকে k এর ভ্যালু বের করতে পারি, কারণ দুটো ইকুয়াল দিয়ে আমি কাজ করব। তাহলে আমি যদি এখান থেকে k এর মান বের করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে k সমান তাহলে কি পাবা? t1। k সমান পাবা তুমি t1 যে 1/t1, তারপরটা হচ্ছে লন 230 বাই t মাইনাস 70। তাহলে দুইটা k1 যদি সমান হয় তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি দুইটা লন থেকে একটা লন কমন নাও 230 ডিভাইডেড বাই t মাইনাস 70 সমান t1 ইনটু k এর পরিবর্তে তুমি একটু আগে বের করেছিলে সেই মানটা বসাবা 1/3 লন 23 বাই 13। তাহলে বা উভয় পাশ থেকে তুমি যদি লন উঠাও তাহলে কি কাজটা হতে পারে সেটা যদি চিন্তাধারা করো, বাই 3 কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারবা 3 লন 230 ডিভাইডেড বাই t মাইনাস 70 সমান পাবা t1 ইনটু লন 23 বাই 13। তাহলে আমি দুটা সম্পর্ক থেকে এই মানটা পেলাম। এখন এখানে যদি t1 টেন্ডস টু যদি 70 হয়, কারণ এখানে t মাইনাস কত 70 রয়েছে, কারণ আমি এখানে এটা t1 আকারের মানটা ছিল। t1 যদি 70 হয় তখন এই সমীকরণে যদি তুমি বসাও তাহলে t1 টেন্ডস টু ইনফিনিটি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি t1 এর মান এখানে 70 বসাই
তাহলে এটা পুরাটা ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ T1 এর মান ইনফিনিটি। তোমার প্রশ্ন ছিল যে কক্ষ তাপমাত্রা কত হবে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অনন্ত সময় পর T1 সমান যখন ইনফিনিটি, অনন্ত সময় পর ফিটার তাপমাত্রা কক্ষ তাপমাত্রায় পৌঁছাবে, যেহেতু কক্ষ তাপমাত্রা ছিল 70 ডিগ্রি। সময় যখন অসীম তখন কক্ষ তাপমাত্রাটা হবে কত? 70 ডিগ্রি ফারেনহাইট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 8 নম্বরের অঙ্কটা দেখো। বাতাসে তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেলসিয়াস, তখন কোন বস্তুর তাপমাত্রা 10 মিনিটে ঠান্ডা হয়। তখন কোন বস্তুর তাপমাত্রা মানে বস্তুটা 10 মিনিটে বলছে ঠান্ডা হয়। 100 ডিগ্রি সেলসিয়াস